কদর মানে একটা অর্থ হচ্ছে পরিমাণ, পরিমাপ। কদ্দির, হাযা কদ্দির, এটার আপনি কি করেন? পরিমাপ করেন। পরিমাপ মানে আমাদের ভাগ্যে কি আছে, রিজিক কতটুকু, আমাদের ভাগ্যে কি আছে, সন্তান কয়টা পাবো, কোন দিন কি খাবো, এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এর একটা পরিমাপ তিনি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর পূর্বে মানব সৃষ্টির, আকাশ ও জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছু লিখে রেখেছেন, রিজিক যা হয় তা। এই জন্য রিজিকের পেছনে হালাল হারাম না চিন্তা করে এত ছুটে কোনো লাভ নাই। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ পাক বলছেন এমন কোনো বিচরণশীল জীব নাই যাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর উপরে নাই। সুতরাং আমার রিজিক তো নির্ধারিত, আমি এত হালাল হারাম না বেছে কেন ছুটছি? অবশ্য দুনিয়ার মেহনত তো আমরা করব, কারণ দুনিয়ার মেহনত করতে আল্লাহ পাকই বলেছেন। সূরা জুমার 10 নম্বর আয়াতে কি বলছেন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন সালাত শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি, তখন কি করো? জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক কি বলছেন? যে জমিনে রিজিকের সন্ধান করেই শুধু ওই হালাল হারাম বাদ দিয়ে বসে থেকো না, আল্লাহকে স্মরণ করো যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। এ বিষয়ে মনে পড়লো একজন ব্যক্তির কথা বহুদিন আগে। তো একজন এই আয়াতটি তিলাওয়াত করলেন, আরেকজন বলছে যে এই সমস্ত চিটারি কথা তুমি রাখো, শুধু তিলাওয়াত করো, ওইসব বাদ দাও। অর্থাৎ কোরআন কারীম মনে হয় যে নাজিল হয়েছে শুধু তিলাওয়াত করার জন্যে, এর বোঝা টোঝার দরকার নাই। আমাদের সমাজে এই হলো কোরআনের সাথে আমরা ব্যবহার। যাই হোক, তো 50,000 বছর পূর্বে আমাদের রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ মাতৃগর্ভে আসে, মাতৃগর্ভে আসার পরেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে রিজিকটি লিখে নেন। এই হাদিসটি আজকে আর পেশ করব না, শুধু হাদিসের কথাটুকুই বলছি যে হায়াত কতদিন হবে, রিজিক কী হবে, ভালো হবে মন্দ হবে, পুরুষ হবে না নারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো লিখে দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে প্রত্যেক বছরের মানুষের বিষয় তিনি নাজিল করে দেন। ভাগ্যে কি আছে, এই বছর কোন ব্যক্তি কতটুকুন খাবে, চাল খাবে, ডাল খাবে, গম খাবে নাকি গোস্ত খাবে, মাছ খাবে, কতটুক কোন ব্যক্তি মৃত্যুবরণ করবে, সব আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে 1 বছরের বাজেট আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্যই বলা হয় এটা পরিমাপ, ভাগ্য রজনী। তো কদর শব্দের আরেকটি অর্থ হচ্ছে সম্মান। সম্মান অর্থেও কদর শব্দটি সম্মান অর্থেও ব্যবহার হয়েছে। কোরআনে কারিমে এ অর্থেও এই কদর শব্দটি ব্যবহার করা হয়েছে। ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ পাক কি বলছেন? যে তারা আল্লাহর যথাযথ মর্যাদা দিতে পারে নাই। সূরা নাম আয়াত নাম্বার 91, সূরা হজ আয়াত নাম্বার 74, সূরা মুমিন আয়াত নাম্বার 67। এই আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন যে তারা সঠিকভাবে তাকদীর, এই আল্লাহ তাআলার মর্যাদা তারা দিতে পারে না। এই আল্লাহর মর্যাদাটা বুঝলেও নাকি ঠিক মতো। এই মর্যাদা অর্থ লাইলাতুল কদর অর্থ এখানে মর্যাদাও বৃদ্ধি বলা হয়েছে। অর্থাৎ এই রাত্রি মর্যাদাপূর্ণ রাত। এই রাত ইবাদত করা মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে মর্যাদা লাভ করা,
অতএব এই রাত্রে ইবাদত করতে হবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদর। এখন সৌভাগ্য রজনী শবে বরাতের রাত্রি নয়, বরং সৌভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি। দলিল কি? আল কোরআন ইউফাসসিলু বা'দাহুম বা'দা, কোরআন এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা করে। সুবহানাল্লাহ। যদি শাবান মাসের এই মধ্য রজনী সৌভাগ্য রজনী হয়, কোরআন নাজিলের রজনী হয়, তাহলে কোরআন কিন্তু নাজিল হতে হবে শাবান মাসে শুরু। কোরআন কি বলছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাস হচ্ছে ওই মাস যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই রমজান মাস হচ্ছে ওই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কি করেছি? কোরআন কারীম নাজিল করেছি। আল্লাহ পাক বলছেন আমি এই রমজান মাসে কোরআন নাজিল করেছি। এখন রমজান মাসে এখন কোরআন নাজিল করেছি, তাহলে এই রমজান মাসের এই রাত্রি হতে হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে অনেকেই বলতে পারেন যে হয়তোবা লাইলাতুল বরাত হতে পারে না। আল্লাহ পাক কি বললেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কদরের রাত্রে। সুতরাং রমজান মাসে কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে। অতএব সৌভাগ্য রজনী শবে বরাতের রাত্রি নয়, বরং কিসের রাত্রি? লাইলাতুল কদরের রাত্রিকে আল্লাহ পাক সৌভাগ্যবান মর্যাদাবান করেছেন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি জানেন কি লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন, এই ফ্যানটাও দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? এই কথা কিন্তু আল্লাহ পাক অনেক জায়গায় বর্ণনা করেছেন। যেমন কোরআনে কারিমে সূরা মুদ্দাসসিরের মধ্যে রয়েছে ওয়ামা আদরাক সাউসলিহি সাকার ওয়ামা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযার, অতি সত্বর তারা সাকার নামক জাহান্নামে প্রবেশ করবে। আপনি কি জানেন সাকার নামক জাহান্নাম কি? তা মানুষকে ছেড়েও দেবে না, জীবিতও রাখবে না। আবার সূরা মুরসালাতের মধ্যে কি বলছেন? লিয়াউমিল ফাসল ওয়ামা আদরাকা মা ইয়াউমুল ফাসল, যাতে তাদের মধ্যে ফয়সালা করে দেওয়া যায়। আপনি কি জানেন ফয়সালার দিনটি কি? ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, দুর্ভোগ যারা মিথ্যাবাদী তাদের জন্য। অনুরূপভাবে সূরা হাক্কায় দেখেন আল হাক্কাতু মাল হাক্কা ওয়ামা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া, সুনির্দিষ্ট বিষয়। আপনি কি জানেন সেই সুনির্দিষ্ট বিষয় কি? আদ জাতি সুনির্দিষ্ট বিষয়কে অস্বীকার করেছে। কোরআনে কারিমের বহু জায়গায় আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি আয়াতে বলছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল ওয়ামা আদরাকা, এই শব্দটি অনেক জায়গা আছে। এখন এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো একটা শিক্ষক যখন ছাত্রদেরকে কিছু বলতে চায় অথবা একজন বক্তা যখন শ্রোতাদেরকে বলতে চায়, ওই বক্তা যদি থামে, আপনারা জানেন এই বিষয়টি কি, একটু দম নিল, তখন শ্রোতারা কিন্তু একটু উৎসুক হয়ে পড়ে, ব্যাপারটা কি, কী বলবে হুজুর এখন, বা অমুক বক্তা কি বলবে, নেতা কি বলবে। মানুষ শোনার জন্যে প্রস্তুত হয়ে যায়। এজন্য কিন্তু দেখেন একদম তাড়াতাড়ি করে নামাজ শুরু করা হয় না। নামাজের শুরুতে একটু দাঁড়াতে হয়, দাঁড়াতের পর ইকামত দিতে হয়। কেন? এতে মানুষের মন কিন্তু আস্তে আস্তে নামাজের দিকে ছুটে যায়। আর যদি ঘপ করেই নামাজে দাঁড়িয়ে শুরু করা হতো, তাহলে মনোযোগ অন্যদিকে থাকলেও থাকতে পারতো। ইসলামের এটাই জিনিস, এটাই নিয়ম। আল্লাহ পাক কি বলছেন এখানে? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী লাইলাতুল কদর কি জিনিস তা কি আপনি জানেন? আপনার কি জানা আছে লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ পাক কি বলছেন এখানে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। এখানে আপনি শুধু এক সংক্ষিপ্ত হিসাব করবেন না 83 বছর 4 মাস, এইটি তো নিম্নে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোনো নির্দিষ্ট বলেন নাই। আল্লাহ পাক বলছেন কত মাস, 1000 মাস নয়,
আরও লক্ষ লক্ষ মাস বছর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম হতে পারে যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য এই লাইলাতুল কদর যে কত বড়। আর 83 বছর 4 মাসও যদি ধরি, প্রত্যেক বছর যদি আমরা 83 বছর 4 মাসের এই লাইলাতুল কদরটা লাভ করি, বলেন তো জীবনে যদি 20টা লাইলাতুল কদর আমাদের ভাগ্যে নসিব হয়, কত নেকি আমরা অর্জন করব। চিন্তা করেছেন? এই আয়াত নাজিলের একটি শানি নজুল রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিগত নবীদের কিছু ঘটনা বর্ণনা করেছিলেন যে তারা হাজার হাজার বছর বিগত নবীর উম্মতেরা ইবাদত করত। এইবার সাহাবাই কেরাম বললেন, আমরা তো অত হাজার বছর পাবো না, আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের এই পরিপ্রেক্ষিতে এই সূরাটি নাজিল করে দিলেন যে ওরা হাজার হাজার বছর পেয়েছে, তোমরা খুব দুঃখিত হচ্ছ না, দুঃখের কোনো কারণ নাই। আমার বান্দা যদি এক রাত্রি লাইলাতুল কদর ইবাদত করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মাসের চাইতেও উত্তম নেকি দিয়ে দেব। সুবহানাল্লাহ, কত বড় কথা। আর সেই মাস সে রাত্রে আমরা উপেক্ষা করি। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, যেই রাত্রে কি ফেরেশতা এবং রূহ। রূহ মানে কি? রূহ মানে হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে জিবরাইল প্রত্যেক নবীদের কাছে ওহী নিয়ে যেতেন, প্রত্যেক নবীদের কাছে যিনি ওহী নিয়ে আসতেন, ওই জিবরাইলের কথা এখানে বলা হচ্ছে। ফেরেশতা এবং জিবরাইল। রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, প্রত্যেকটা নির্দেশ নিয়ে তার রবের নির্দেশ নিয়ে উপস্থিত হন। রবের নির্দেশ নিয়ে এখানে এ রাত্রে তিনি উপস্থিত হন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ পাক এখানে কি বলছেন? সালাম, শান্তি থাকে ফজর উদিত হওয়া পর্যন্ত। একটি হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ওয়া কুল্লা লাইলাতিন। তোমাদের রব যিনি আল্লাহ তাআলা, প্রত্যেকটা রাত্রেই তিনি অবতীর্ণ হন। অবতীর্ণ হওয়ার সময় পরে অবতীর্ণ হয়ে তিনি বলেন, কি বলেন? আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আমার বান্দাদের মধ্যে কোনো ব্যক্তি কি আছো যে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করব। লাইলাতুল কদরে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, তাহলে আল্লাহ যদি আপনাকে ক্ষমা করেন, কত আপনার নসিব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযাক লাহু, এমন কোনো ব্যক্তি আছে নাকি যে আমার কাছে রিজিক চাই, আমি তার রিজিক প্রদান করব। আলা মিন মুবতা, আমরা আজকে রিজিক নিয়ে কত পেরেশান, কতভাবে দৌড়াই, মানুষের কাছে হাত বাড়াই। আমরা যারা দিন পালন করি, কতজনের কাছে হাত বাড়াই যে ভাই আমাদের প্রতিষ্ঠানটা বড় দুর্বল, আমাদের দিনই প্রতিষ্ঠান দুর্বল, আমরা মানুষের কাছে হাত বাড়াই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আমার কাছে হাত বাড়াও প্রত্যেক দিন, বিশেষ করে লাইলাতুল কদরের দিন, আমি আল্লাহ রব্বুল আলামিন কিন্তু তোমাদের রিজিকের ফয়সালা আমি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা যার প্রতি ইচ্ছা করেন রিজিক বৃদ্ধি করেন, আর রিজিক সংকুচিত আল্লাহ পাক করে দেন। অতএব রিজিক চাইতে হবে আল্লাহর কাছে। আলা মিন মুবতালিন ফাআফিয়া লাহু, তোমরা কি সুস্থতা চাও? আমি আল্লাহ তোমাদের সুস্থ করে দেব। আল্লাহু আকবার। তাহলে আমরা অসুস্থ যারা, কত টাকা ডাক্তারের কাছে খরচ করছি ভাই। আমরা ওষুধ তো খাবই, কিন্তু একটু দেখি না আল্লাহর কাছে জেগে দেখি লাইলাতুল কদর, এই অভ্যাসটা করি আজকে থেকে। এই যে লাইলাতুল কদর আসছে, এই লাইলাতুল কদর কবে হবে এই বিষয়ে একটু পরে আলোচনা করছি, যে এই লাইলাতুল কদর আসছে, সুতরাং আমরা একটু চেষ্টা করে দেখতে পারি না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেন কিনা, কত নিয়ামত তিনি দান করেন। সুতরাং এই লাইলাতুল কদরে আমাদেরকে একটু প্রস্তুত থাকতে হবে যে আমরা কি করব, আমরা কিভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাব
গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান এবং সওয়াবের নিয়তে ইবাদত করবে তার সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। আল্লাহু আকবার। অতএব এই লাইলাতুল কদরে ঈমান থাকতে হবে ভাই। ঈমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি করতে পূরণ তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। যেই ব্যক্তি নাকি ঈমান এবং সওয়াবের নিয়তে এই লাইলাতুল কদরের ইবাদত করবে, ঈমান আনতে হবে ভাই, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর পরকালের উপর ঈমান আনতে হবে, ফেরেশতার উপর ঈমান আনতে হবে, কিতাবের উপর ঈমান আনতে হবে, তাকদীরের উপর ঈমান আনতে হবে। এখন বলতে পারেন ঈমান তো আমাদের আছেই, কেমন কিতাবের উপর ঈমান আছে আমাদের? আজকে মুসলমান আমরা বলছি এই কিতাব দ্বারা সম্পূর্ণ কিছু চলানো সম্ভব না। অনেকেই বলে হুজুররা বলছে যে কোরআন দিয়ে দেশ চলবে। কেমন করে চলবে? কোরআন হচ্ছে পুরাতন, নাউজুবিল্লাহ। এই ঈমান যদি থাকে তাহলে কি আল্লাহর ইবাদত কবুল হবে? কোনো দিন হবে না। আপনাকে ঈমানকে সম্পূর্ণরূপে আল্লাহর উদ্দেশ্যে খালেস করতে হবে। জানতে হবে যে এই কোরআন কোনো শুধুমাত্র একটা ধর্মীয় কিতাব নয়, এ কোরআন হচ্ছে আলো, নূর। قد جاءكم من الله نور وكتاب মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে একটি নূর এসছে এবং স্পষ্ট কিতাব এসছে। অতএব কোরআন হচ্ছে বড় নূর। অতএব এ কোরআন দ্বারা সব কিছু পরিচালনা করা সম্ভব। মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় যত বিষয় আছে সব এ কোরআন দ্বারা সম্ভব। এই ঈমান আপনাকে আনতে হবে কিন্তু, তা না হলে কিন্তু আপনি লাইলাতুল কদরের সওয়াব পাবেন না। 2 নম্বরে বিষয় হচ্ছে ঈমানান ওয়া ইহতিসাবান। সওয়াবের নিয়ত থাকতে হবে, সওয়াবের নিয়ত থাকতে হবে যে আমাকে আল্লাহ সওয়াব দেবেন। এমন করা যাবে না, আমি গুনাহগার মানুষ, আমার ইবাদত কি কবুল হবে, এমন করা যাবে না, এমন মনে করা যাবে না। আল্লাহর কাছে বুঝতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমি যতই গুনাহগার হই তুমি আমার ইবাদত কবুল করো, সওয়াবকে তুমি দান করে দাও। এরকম যদি আমরা নিয়তে লাইলাতুল কদর ইবাদত করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ইবাদত অবশ্যই কবুল করবেন। কেন করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের ইবাদত কবুল করার জন্যই তৈরি। আল্লাহ কি বলেছেন? বান্দা তুমি যদি আমার কাছে হেঁটে হেঁটে আসো, বান্দা আমি তোমাকে রিসিভ করার জন্য দৌড়ে যাবো, যেমন সুবহানাল্লাহ। তাহলে কত বড় কথা। আল্লাহর কাছে আমাদেরকে উপস্থিত হতে হবে, আল্লাহর কাছে আমাদের যেতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে, তবেই তো আল্লাহর কাছে নেয়ামত পাওয়া যাবে। এবারে লাইলাতুল কদর সম্পর্কে আরেকটি বিষয় এখানে থেকে যায়, তা হলো এই লাইলাতুল কদরে আমরা কিভাবে ইবাদত করব। এই লাইলাতুল কদরে কত রাকাত নামাজ পড়ব? আমাদের সমাজে অনেকে এই কথা বলে। লাইলাতুল কদরের রাকাত কোনো নির্দিষ্ট রাকাত নাই। আপনি 2, 4, 6, 10, 12, 20, 50 যা পারেন তাই পড়বেন। এমন করবেন না যেমন আমরা ছোটোবেলায় দেখতাম যে আমাদের যারা সমবয়সী ছিল তারা প্রতিযোগিতা করবো, এই তুই কয় রাকাত পড়েছিস রে? আমি 50। তোরটা হয়নি। তুই কয় রাকাত পড়েছিস? আমি 100। আমি পড়েছি 200। কেমন নামাজ যে পড়ে সুবহানাল্লাহ, একেবারে 1 মিনিটেই মনে হয় 3 রাকাত নামাজ শেষ করে ফেলে। এরকম নামাজ পড়বেন না। আল্লাহর নবী কিভাবে নামাজ পড়তেন দেখেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী কিভাবে নামাজ পড়তেন ওই কথা জিজ্ঞাসা করো না, ওর বর্ণনা দেওয়া সম্ভব না আমার পক্ষে। তার নামাজ পড়তে পড়তে তার পা মুবারক ফুলে যেত। আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ আপনি এত কেন ইবাদত করেন? আর আমার নবী বললেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার কৃতজ্ঞ বান্দাদের একজন হব না? আমি কি অকৃতজ্ঞ থাকবো নাকি? কেমন কথা বলো আয়েশা, আল্লাহ আমাকে কত নিয়ামত দান করেছেন, আর আমরা নামাজের প্রতিযোগিতা করি কে কত রাকাত নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। এমন নামাজ পড়ে মানুষ যে একেবারে সিজদার উপরে সিজদা, সিজদার উপরে সিজদা। এমনকি অনেক মসজিদেও আমরা দেখি তারাবির নামাজের নামে, ওরে বাবা 20 রাকাত নামাজ। আমার জীবনের রেকর্ড হলো আমি 17 মিনিটে 20 রাকাত নামাজ এক ইমামের পেছনে পড়েছিলাম। এই নামাজ পড়লে কি আর এই কবুল হবে?
আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজ আমাদেরকে আল্লাহকে পাওয়ার মাধ্যম দিয়েছেন, ওই নামাজকে আমাদের সঠিকভাবে সুন্দর করে ভাই আমাদেরকে আদায় করতে হবে। অতএব যারা এই প্রোগ্রামটি শুনবেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনার যাই সূরা জানেন, আপনি 3টা সূরা জানেন তাতে কোনো আপত্তি নাই, কিন্তু ওই সূরাগুলি সুন্দর করে পড়বেন। আর রুকু, সিজদা, তারপরে আপনার যা যা নামাজের ভিতরে আছে সব সুন্দর করে পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, অবশ্যই আপনার লাইলাতুল কদরের নামাজ কবুল হবে। তাহলে আমরা বুঝলাম কি এই লাইলাতুল কদরের রাকাতের কোনো নিয়ম নাই, আমরা যে কয় রাকাত আছে পড়তে পারি, নির্দিষ্ট কোনো সূরাও নাই। অনেকেই অনেক বইতে আছে ইন্না আনজালনা এতবার পড়তে হবে, ইখলাস এতবার, না, এগুলো কোনো সহিহ হাদিস দ্বারা পাওয়া যায় না। আপনি যে কোনো সূরা দিয়েই ইনশাআল্লাহ এই লাইলাতুল কদরের নামাজ আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আরেকটু ঝামেলা যে হুজুর নিয়ত তো জানি না। আমরা তো ছোটোবেলায় মুখস্থ করেছিলাম নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নাফলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার। এই নিয়ত আমরা মুখস্থ করেছিলাম। আসলে এই নিয়ত কি হাদিসে প্রমাণ পাওয়া যায়? কোনো প্রমাণ পাওয়া যায় না। অতএব এই নিয়তের পেছনে আর ছুটবেন না, শুধু নিয়ত করবেন লাইলাতুল কদরের নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার, যথেষ্ট, আপনার নিয়ত হয়ে গেছে। আপনি এই বাংলায় মনে মনে নিয়ত করলে ইনশাআল্লাহ আপনার হয়ে যাবে। নিয়ত মানে কি? আল ইরাদাতুল কলব, অন্তর দ্বারা ইচ্ছা করা। আপনি অন্তর ইচ্ছা করেছেন লাইলাতুল কদরের নিয়ত, ব্যাস হয়ে গেছে, ওই আরবির দিকে আপনার ছোটা লাগবে না। এরপরে আপনি শুধু নামাজই পড়বেন না, নামাজ পড়বেন, তারপরে একটু কোরআন তিলাওয়াত করলেন, যদি জিকির জানেন তাহলে জিকির করবেন। জিকির মানে ওই জিকির আবার করবেন না আল্লাহু আল্লাহু হুহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এইসব না, পরিপূর্ণ বাক্যর দ্বারা আস্তে আস্তে জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জিকিরগুলি আপনি করবেন। ওই বিদাতি, ওই আপনার কারো বানানো ওই হু আল্লাহু ইল্লাল্লাহ এই সমস্ত জিকিরের পেছনে যাবেন না। এরপরে আপনি যদি লেখাপড়া জানেন, দিনই কিতাবাদি পড়তে পারেন, সুন্দর সুন্দর বই আছে, এই বইগুলি পড়ে দেখতে পারেন। ভালো ভালো লেখকের বই আছে, যেই কিতাবগুলি পড়লে আপনার ইমান তাজা হয়ে যাবে। এই লাইলাতুল কদরের ফাঁকে আপনি কিছু কিতাবাদি পড়লেন, এরপরে আপনি নবীর একটা জীবনী পড়লেন, সবচেয়ে ভালো জীবনী হয় আর রাহিকুল মাখতুম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এই জীবনী পড়তে পারেন। হাদিসের দু একটা বই পড়তে পারেন, ইসলামী সাহিত্য, সুন্দর সুন্দর ইসলামী সাহিত্য আছে, এইগুলো পড়তে পারেন। এইভাবে করে আপনি লাইলাতুল কদর ইনশাল্লাহ আপনি উদযাপন করবেন। এইবারে আসেন লাইলাতুল কদর কবে হবে বা কী সমাচার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওজায়ে মুহতারামা আমাদের আম্মাজান হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন, এবং শেষ 10 দিন, বিশেষ করে রমজান যখন শেষের দিকে আসতো, তখন তিনি তার পরিবারের কাউকে ঘুমাতে দিতেন না, জাগিয়ে দিতেন, বেশি করে ইবাদত করতেন। সুতরাং আমরা এই রমজানের শেষ দশকে আমরা ইবাদত করার চেষ্টা করব। শেষ দশকে আমরা আল্লাহর গোলাম তাআলার বেশি বেশি বন্দেগী করব, যাতে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। এখন লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা ভার্সন রয়েছে, কয়েকটা মত রয়েছে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লাইলাতুল কদরের সঠিক তারিখ জানিয়ে দেওয়া হয়েছিল। তিনি আমাদের জানানোর জন্য আসলেন। আসার পরে এইবার দুইজন সাহাবীর মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেল। আল্লাহর নবী তাদের মীমাংসা করতে গেলেন, আর তাকে লাইলাতুল কদরের এই সব কিছু তারিখটা ভুলিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী বলছেন, আমাকে তো তারিখ ভুলিয়ে দেওয়া হলো ঠিকই, কিন্তু আমাকে এটা বোঝানো হলো যে আমি এটা বুঝতে পারলাম, এইটুকু আমি মনে আছে যে আল্লাহর নবী বলছেন যেই দিন লাইলাতুল কদর হবে ওই দিন বৃষ্টি হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন মসজিদে ইতিকাফ করলেন, লাইলাতুল কদরের বৃষ্টি হলো। আল্লাহর নবী ফজরের সময়, ফজরের ওয়াক্তে যখন নামাজ শেষ করলেন, তখন তার নাক এবং কপালের মধ্যে কাদার চিহ্ন রয়েছিল। আল্লাহু আকবার।
কেমন মসজিদ ছিল আল্লাহর নবীর, দেখেছেন? আর আমরা মসজিদকে এমন সাজিয়েছি, কিন্তু আমাদের ইমান অতি দুর্বল। মসজিদকে তো সাজালাম, কিন্তু ইমান তো পাকাপোক্ত করতে পারলাম না। তাহলে কেমন হলো? কেমন কাজকর্ম আমরা করলাম? ইমানকে দৃঢ়ভাবে সাজাতে হবে, ইমানকে বৃদ্ধি করতে হবে, ইমানকে আমাদের আরও বাড়াতে হবে। তাহলে কিন্তু আমরা বেশি করে আমরা নাজাত পেতে পারবো। সুতরাং এই লাইলাতুল কদর 21 তারিখে হতে পারে, এই লাইলাতুল কদর 23 তারিখে হতে পারে, এই লাইলাতুল কদর 25 তারিখে হতে পারে, এই লাইলাতুল কদর 27 তারিখেও হতে পারে, এই লাইলাতুল কদর রমজানের 29 তারিখেও হতে পারে। অতএব আমরা যে শুধু 27 তারিখের ইবাদত তো অবশ্যই করব, কেন করব না? 27 তারিখে সম্ভাবনা বেশি, কিন্তু অন্য রাত্রেও কিন্তু হতে পারে। যেমন একটা বুদ্ধিমান লোক কিন্তু নির্দিষ্ট একটা সময়ের জন্য বসে থাকে না। আপনি একটা বেচা কিনা করবেন, কোনো পাগলও কিন্তু কথা বলে না যে আজকে দোকান দিয়ে কি করব, একবারে শুক্রবারেই দোকান দেই, সব ছুটির দিন। বরং সে কিন্তু সব দিনেই তার দোকান চালায় যে কোন দিন কোন বেশি বেচা কেনা বেশি হবে। অনুরূপভাবে একজন খাঁটি নিবেদিত আল্লাহর যে মাহবুব বান্দা, যে আল্লাহ তাআলাকে ভালোবাসে, সে কোনো দিন ওই বছরে ইবাদত করতে পারে না, সে কোনো দিন ওই একটা সিজনাল ইবাদত করে না, বরং সে চেষ্টা করে যে প্রত্যেকটা সময় যাতে আমরা একটু ইবাদত করতে পারি, আল্লাহর সন্তুষ্টি আমরা যাতে লাভ করতে পারি। অতএব এই ইবাদত আমরা করব, এই ইবাদত আমরা অবশ্যই বেশি করে করব, বিশেষ করে শেষ 10 এমনকি কোনো ওলামায়ে কেরাম বলেছেন রমজানের যে কোনো দিনেই লাইলাতুল কদর হতে পারে। অতএব এ রমজান মাসের কোনো একটা দিন আমাদের মিস করা ঠিক না, রমজান মাসের কোনো একটা সময় আমাদের মিস করা ঠিক নয়। কারণ বলা তো যায় না কবে লাইলাতুল কদর হবে, আমরা তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা জিনিস কেন গোপন রাখলেন দেখেন। এই যে লাইলাতুল কদরটা কেন গোপন রাখলেন? লাইলাতুল কদর গোপন রাখার কারণ হচ্ছে যে এই যে লাইলাতুল কদর যদি প্রকাশ থাকতো যে অমুক দিনে হবে, তাহলে কিন্তু আমরা ওই দিনই খালি ইবাদত করতাম। এখন কিন্তু আমরা সব দিনই ইবাদত করছি, কারণ লাইলাতুল কদর কবে হবে? বেজর রাত্রিতে হবে। কোন বেজর রাত্রি তো আমার তো জানা নাই। সুতরাং আমাকে সব বেজর রাত্রিতেই আমাকে কিন্তু ইবাদত করতে হবে। এটা একটা হিকমত, অনেক হিকমতই আছে। আর দ্বিতীয় দেখেন, আমাদের জীবন মৃত্যু সম্পর্কেও আমরা জানি না। জীবন মৃত্যু সম্পর্কে যদি আমরা জানতাম, তাহলে কিন্তু আমরা বসতাম 50 বছর হায়াত আছে, 45 বছর আমোদ ফুর্তি করে নেই, আর 5 বছরে আল্লাহ বিল্লাহ করব। কিন্তু তাও কিন্তু আমাদের জানা নেই। আমরা এই জন্য সবসময় ইবাদত করি। আল্লাহ তাআলা কিছু জিনিস আমাদেরকে না জানানোর এটাই হচ্ছে হিকমত। সুতরাং এই বিষয়গুলি আমরা খেয়াল করব। এবারে আরেকটা বিষয় আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে আমরা অনেকেই আছি যে লাইলাতুল কদর পালন করতে গিয়ে মসজিদে যে এমন হাঙ্গামা শুরু করে দেই, মসজিদে ইমাম সাহেবের যদি কোনো ভুল হয়, মুয়াজ্জিন সাহেবের যদি কোনো ভুল হয়, ইমামের গীবত শুরু করে দিলাম, মসজিদে মুয়াজ্জিনের গীবত শুরু করে দিলাম, তাহলে কি লাইলাতুল কদর তো দূরের কথা, আপনি আর গুনাহ নিয়ে ফিরলেন। অতএব যখন আমরা লাইলাতুল কদরে মসজিদে আমরা যাব, মসজিদে যে বাড়িও ইবাদত করব, মসজিদে বিশেষ করে যখন আমরা এতেকাফে যাব, এই এতেকাফে যে অনেকে অনেক রকমের গল্প মানে করেন, আমি দেখেছি নিজে এতেকাফে থেকে। কয়েক বছর আগে এতেকাফ করলাম, তো 2 জন মারামারি শুরু করে দিয়েছে, অনেক বয়স্ক, কী নিয়ে? সাধারণ একটা টুকটাক বিষয় নিয়ে 2 জনের ভিতরে ঝগড়া শুরু করে দিয়েছে। তাহলে বলেন এই এতেকাফ করে লাভ হলো কিছু? এতেকাফ করে লাভ হলো না। এতেকাফের উদ্দেশ্যই তো আমি লাইলাতুল কদর আমি অনুসন্ধান করব, আমি লাইলাতুল কদরকে খুঁজব। সুতরাং এই রমজান মাস নিয়ামতের মাস, আল্লাহ তাআলার বারাকার মাস, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদান লাভের মাস। অতএব লাইলাতুল কদর আমরা এই রমজান মাসে খুঁজব। আর এই সুযোগ যেন আমরা মিস না করি। এই সুযোগ যদি মিস করি, একটা নেকির জন্য কী অবস্থা হবে কিয়ামতের দিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। ওই দিন প্রত্যেকের কাছে যাবে, মা বোনের কাছে, ভাইয়ের কাছে, স্ত্রীর কাছে যাবে, যাতে একটা নেকি হয়। বর্ণনায় রয়েছে একজন
ব্যক্তি তার স্ত্রীর কাছে যাবে, যাওয়ার পরে বলবে, ওই ব্যক্তি একজন নেককার ব্যক্তি, বলবে, বিবি আমি তোমার কেমন স্ত্রী ছিলাম একটু বলো তো। তখন বললেন, স্ত্রী বলবে, ও আমার প্রাণের স্বামী, আপনি তো আমার খুব ভালো একজন স্বামী ছিলেন, আপনি আমার হক আদায় করেছেন, যা কিছু আমার দরকার আমাকে আপনি দিয়েছেন, কোনো দিন আপনি মারধর করেন নাই। বলবে স্ত্রী, সবই তো ঠিক আছে, আজকে আমি একটা প্রয়োজনে আসছি, আজকে আমি একটি নেকির জন্য তোমার কাছে আসছি, তুমি কি আমাকে একটি নেকি দিতে পারো না? তখন স্ত্রী বললেন, স্বামী সব কিছুই সত্য, কিন্তু একটা নেকি আমি আপনারে দিতে পারবো না। আল্লাহু আকবার। একটা নেকি আমি আপনাকে দিতে পারবো না, আজকে আমি নিজেই পেরেশান আছি। ব্যর্থ হয়ে এইবার ওই লোকটি তার ছেলের কাছে, সন্তানের কাছে যাবে, বলবে, বাবা রে, আমি তোমার কেমন ছেলে সন্তান ছিলাম একটু বলো না। বলে, বাবা আপনি তো আমার অনেক ভালো একজন, আপনি বাবা ছিলেন আমার, আপনি কত সুন্দর করে আমাকে লালন পালন করেছেন। বলল, বাবা রে, সবই তো ঠিক, আমি যে একটা নেকির জন্য ঠেকে গেছি, বাবা একটা নেকি আমারে দাও। বলে, বাবা ওই বিষয়ে আমি মাপ চাই, আমি কোনো নেকি আপনারে দিতে পারবো না। অতএব একটা নেকির কত দাম। আসুন না, আমরা এই লাইলাতুল কদর আসছে, এই রমজান মাস চলছে, এখনও যায়নি আমাদের কাছ থেকে, তাহলে এই রমজান মাসে আমরা বেশি করে একটু আল্লাহর ইবাদত করি।